৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি 15 আগস্ট। আমি আমার বাড়ির সামনে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করব। গাড়িতে, বাইকে ওই দিন আমরা সবাই জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করি। আমি বলতে চাই যে 15 আগস্টের দিন জাতীয় পতাকা তুলে স্বাধীনতা দিবস পালন করলে কি সত্যি দেশভক্তি বলা যায়? একজন নাগরিকের জন্য শুধু এই দিনটাই দেশকে ভালোবাসা, দেশকে শ্রদ্ধা জানানোর জন্য কি শুধু ওই দিনটাই নির্দিষ্ট করা আছে? আমি সেটা জানতে চাই। দেখুন, কোনো দেশ তখনই শক্তিশালী হয়, তখনই মজবুত হয় যদি সে দেশের জনগণ দেশপ্রেমিক হয়, দেশ নির্মাণের জন্য সদাই চিন্তিত থাকে, সদাই সচেষ্ট থাকেন, দেশের জন্য যারা সদাই সচেষ্ট থাকেন, দেশ উন্নতির জন্য যারা সবসময় চিন্তা ভাবনা রাখেন, সেই দেশ শক্তিশালী হয়। বন্ধু, কোনো দেশ তখনই শক্তিশালী হয় যখন যেই দেশের মানুষ দেশপ্রেমিক স্বদেশী মনোভাব নিয়ে থাকেন, দেশীয় পণ্য সামগ্রীকে সম্মানের সহিত যারা ব্যবহার করেন, যে দেশের লোক ব্যবহার করেন, সেই দেশ মজবুত হয়। আমরা কি শুনি যে আমাদের দেশের জনসংখ্যার কারণে আমাদের দেশ কর্মসংস্থান হারিয়েছে, দেশের অর্থনৈতিক পরিকাঠামো দিন দিন নিচের দিকে যাচ্ছে। এটার কারণ কি বলি আমরা? যে দেশের জনসংখ্যা বেশির কারণে সরকার বলছেন যে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য। আমি আপনাদেরকে বলি, চীন তো আমাদের মতনই জনবহুল দেশ। কেন চীন আজকে এশিয়ার মধ্যে না পৃথিবীর মধ্যে একটি শক্তিধর রাষ্ট্র? কেন চীন আজকে আমাদেরকে চোখ রাঙায়? কারণ চীনের প্রতিটি মানুষ দেশপ্রেমিক, তারা দেশভক্ত, তারা দেশের নির্মিত প্রোডাক্ট ছাড়া বাইরের কোনো পণ্য সামগ্রী ব্যবহার করে না। তারা এটা জানে যে আমি যদি বাইরের দেশের জিনিস ব্যবহার করি তাহলে আমার দেশ থেকে টাকা বাইরে চলে যাবে। কিন্তু আজকে আমার ভারতবর্ষ কি হচ্ছে? এই ভারতবর্ষ বুকে 5,000 বিদেশি কোম্পানি জেঁকে বসেছে। আজকে আপনি একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনার ঘরের প্রতিদিনের ব্যবহৃত জিনিসগুলিকে দেখবেন, আপনার ঘরের 90% পণ্য সামগ্রী বিদেশি কোম্পানি। আজকে আমরা যুগ যুগ ধরে বিভিন্ন পণ্য সামগ্রীকে ব্র্যান্ডেড হিসেবে ব্যবহার করছি। আজ অবধি ওই কোম্পানির মালিককে আমরা জানি না। অর্থাৎ বিদেশি কোম্পানি কি করে আমরা জানবো? মালিক তো বিদেশে আছে। এখানে দেশকে মুখোশ লাগিয়ে এখানে বিজনেস করে আমাদের দেশের সম্পদ বিদেশে চলে যাচ্ছে। এটা হচ্ছে বিদেশি জিনিস ব্যবহার করলে এই পরিণত হয় সেই দেশে, যেটা আজকে আমাদের দেশের হচ্ছে। আজকে আমাদের দেশের এত জনবহুল দেশ, আজকে আমাদের দেশের ব্যবহৃত 90% প্রোডাক্ট বিদেশি পণ্য সামগ্রী। ব্রিটানিয়ার থেকে শুরু করে, হিন্দুস্তান লিভার থেকে শুরু করে, লেস, এই যে চিপস খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস খাচ্ছি, এগুলি সব বিদেশি কোম্পানি বন্ধু। সাবান থেকে শুরু করে সমস্ত কিছু। তাহলে আমার দেশ কি করে উন্নত হবে? আমার দেশের টাকা তো বাইরে চলে যাচ্ছে। আজকে বিদেশি কোম্পানিগুলি এই ভারতবর্ষকে পঙ্গু করার জন্য, এই ভারতবর্ষের মানুষের শরীরে রোগময় রোগ তৈরি করার জন্য আজকে প্রতিটি পণ্য সামগ্রীর মধ্যে মারাত্মক ভয়ঙ্কর কেমিক্যাল ব্যবহার করছে। আজকে চিন্তা করে দেখুন, 100টা মানুষকে যদি দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, 80% মানুষ বলে কোনো না কোনো রোগে জর্জরিত, যেটা আগে আমরা শুনতাম না। আগের দিনের মানুষ সেটা এত রোগ দেখেননি কখনো। কেন এত রোগ হচ্ছে? কারণ আজকে এই দেশটাকে অর্থনৈতিকভাবে, স্বাস্থ্যগতভাবে পঙ্গু করার জন্য বিদেশি কোম্পানিগুলি এই দেশটাকে গ্রাস করে নিচ্ছে। কে বাঁচাবে আমাদেরকে? সে কোন ব্যক্তি আছে ভারতবর্ষের বুকে যে স্বদেশী পণ্য ব্যবহার করে এই দেশটাকে বিদেশি থেকে মুক্তি দেওয়ার জন্য? বন্ধু, আজকে চিন্তা করে দেখুন, আমাদের দেশের 90% মানুষ জিনিস কেনাকাটার মধ্যে কোনো রকম বিল পায় না।
আজকে আমরা কতজন লোক আছি জিএসটি বিল দিয়ে আমরা আমাদের ঘরে পণ্য সামগ্রী ক্রয় করি। অর্থাৎ কি, কোনো দেশ শক্তিশালী তখনও হয় যখন সেই দেশের রেভিনিউ, প্রতিটি জনগণ থেকে সরকার রেভিনিউ পায়। আজকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পণ্য সামগ্রী ভারতবর্ষে বিক্রি হচ্ছে। কয়জন ভারতীয়রা মাল ক্রয় করার সময় জিএসটি বিল আপনার দোকানদারকে আপনারা ডিমান্ড করেন? অর্থাৎ কি, আমাদের মধ্যে সেই দেশপ্রেমিক ভাব কোথায়? আজকে সেই জায়গা থেকে ভারতবর্ষের বুকে বিগত 24 বছর যাবৎ রাজস্থানের থেকে এক মহামানব শ্রী ত্রিলোকচন্দ ছাবড়া রাজস্থান ভিলওয়ারা শহর বাড়ি, 40 কেজি ওজনের একটা মানুষ এই ভারতবর্ষ বুকে স্বদেশী আন্দোলন নিয়ে, স্বদেশী চিন্তাধারা নিয়ে এক অভিযান শুরু করেছেন এই ভারতবর্ষের মানুষকে সম্পূর্ণ স্বদেশী পণ্য সামগ্রী দিয়ে আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য। সেই সংস্থার নাম হচ্ছে RCM। আমি RCM-এর কে আপনারা অনেকে বিজনেস হিসেবে মনে করেন, আমি এটাকে বিজনেস মনে করি না। এটা হচ্ছে একটি আন্দোলন এই দেশটিকে স্বদেশী মুক্তধারা, স্বদেশী চিন্তাধারা নিয়ে আসার জন্য। এই RCM সংস্থা আজকে 24 বছর যাবৎ ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমস্ত ভারতবর্ষ জুড়ে প্রায় 450-এর উপর পণ্য সামগ্রী নিজস্বভাবে তৈরি করে স্বদেশীভাবে ভারতবর্ষের জলবায়ু, ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের বৈজ্ঞানিকের মাধ্যমে, ভারতবর্ষের কালচারের সঙ্গে মিলিয়ে আজকে এই পণ্য সামগ্রী তৈরি করা হয়, সম্পূর্ণ নির্ভেজাল পণ্য সামগ্রী। আজকে এই স্বদেশী পণ্য সামগ্রী যারা ব্যবহার করেছেন তারা লক্ষ লক্ষ মানুষ আজকে স্বাস্থ্যগতভাবে উন্নত পাচ্ছেন। আজকে এই RCM-এর পণ্য সামগ্রী যারা ব্যবহার করছেন তাদের টাকা ভারতের বাইরে যাচ্ছে না। এই RCM সংস্থা থেকে যারা পণ্য সামগ্রী ব্যবহার করছেন প্রতিটি পণ্য সামগ্রীর উপর জিএসটি বিল প্রদান করা হয়। তাহলে বলুন, এই ভারতবর্ষের যদি 10% মানুষ এই স্বদেশী পণ্য সামগ্রী ব্যবহার করেন, এই দেশ কত বড় মজবুতি জায়গায় যাবে সেটা কল্পনা করতে পারবেন না। তাই এই স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে আমরা শপথ নিতে পারি যে আমার ঘরে যত জিনিস আসবে সেটা হচ্ছে স্বদেশী, এই ভারতীয় প্রোডাক্ট আসবে, ভারতীয় পণ্য সামগ্রী আসবে। এই স্বদেশী আন্দোলন মহাত্মা গান্ধী করেছিলেন, এই স্বদেশী আন্দোলন হয়েছিল আমাদের দেশে। আজ সেই আন্দোলন করার আবার প্রয়োজন হচ্ছে যে স্বদেশী আন্দোলনে আমরা সবাই মেতে উঠি। আমরা শপথ গ্রহণ করি যে এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে এই জাতীয় পতাকাকে স্যালুট জানিয়ে আমরা শপথ গ্রহণ করব যে আজকে থেকে এই স্বদেশী আন্দোলন, এই স্বদেশী চিন্তাধারা নিয়ে আমি বাঁচব। এই দেশের উন্নতির জন্য, এই দেশটাকে মজবুত করার জন্য আমার একটা অবদান থাকবে। সেই অবদানের জন্য আপনার কাছে বলিদান চাইছে না, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা চাইছে না। আপনাকে বলা হচ্ছে আপনি শুধু দেশীয় নির্মাণ জিনিস ব্যবহার করুন, এই দেশ মজবুত হবে। আপনার পরিবারকে স্বাস্থ্যগতভাবে সুন্দর রাখার জন্য, সুস্বাস্থ্য রাখার জন্য এই RCM নামক সংস্থা আজকে প্রমাণ করে দিয়েছে। হয়তো আপনার আশেপাশে অনেক দেশীয় পণ্য সামগ্রী পাওয়া যায়, কিন্তু তার মালিককে দেখুন, তার চিন্তাধারা কি। আজ আপনার বাড়ির সামনে যেই দোকানটাতে মিষ্টি তৈরি হচ্ছে, যে দোকানে আজকে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি হচ্ছে, আপনার বাড়ির সামনে যে ফাস্টফুডের দোকান আছে, যে হোটেল আছে, তারাও তো পণ্য সামগ্রী তৈরি করছেন নিজের দেশের মধ্যে। কিন্তু চিন্তা করে দেখুন তাদের চিন্তা ভাবনা কি। ভেজাল পণ্য সামগ্রী, ভেজাল মশলা দিয়ে খাওয়াচ্ছে। আজকে ফাস্টফুড খেয়ে অনেকে রোগগ্রস্ত হচ্ছে। অর্থাৎ কি, শুধু দেশের পণ্য সামগ্রী হলে হবে না, সেই ব্যক্তির সোচ কি, সেই ব্যক্তির বিচারধারা কি। RCM-এর মালিক শ্রী ত্রিলোকচন্দ ছাবড়া আজকে থেকে 24 বছর আগে 2000 সালের অগাস্ট মাসে উনি একটা বিচারধারা নিয়ে এই অভিযানটাকে শুরু করেছিলেন যে আমি এই দেশটাকে বিদেশের পণ্য সামগ্রী থেকে মুক্তি দেব। এই দেশের প্রতিটি মানুষ যাতে দেশীয় নির্মাণ পণ্য সামগ্রী ব্যবহার করে, নির্ভেজাল পণ্য সামগ্রী ব্যবহার করে এক মজবুত দেশ নির্মাণের ভাগিদার হতে পারে, সে আন্দোলনের বীজ উনি লাগিয়েছিলেন 24 বছর আগে। আজকে লক্ষ লক্ষ লোক, আজকে 4 কোটি মানুষ এই আন্দোলনে এসেছেন।
শুধু আন্দোলনের জন্য, শুধু দেশের মজবুতি করার জন্য নয়, তৎসঙ্গে প্রতিটা মানুষ যাতে অর্থনৈতিক স্বাধীনতা পায় সেই জন্য উনি কী করেছেন? উনি করেছেন যে এই অভিযানে পণ্য সামগ্রীর 55% টাকা উনি গ্রাহকদেরকে বিলাচ্ছেন যারা এই অভিযানে কাজ করছেন। কিন্তু আজকে এই ভারতবর্ষের বাজারে প্রায় 46,000 লক্ষ কোটি টাকার মাল বিক্রি হচ্ছে। আমরা গ্রাহকদের জন্য কি দিচ্ছে? আমাদের কোনো কিচ্ছু নেই। এই দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, কিছু পুঁজিবাদী লোক এই টাকা আত্মসাৎ করছে। কিন্তু RCM এর অভিযান বলছে এই RCM সংস্থার মাধ্যমে যত টাকার পণ্য সামগ্রী বিক্রি হবে তার 55% টাকা কাস্টমার অর্থাৎ এই অভিযানের সঙ্গে যুক্ত লোকদেরকে তার পারফরমেন্স অনুযায়ী তাকে দেওয়া হবে। আজকে সে অনুযায়ী আমিও 1.5 লক্ষ টাকা রোজগার করছি এই অভিযানের মাধ্যমে এসে। আমার পরিবারে আজকে সুস্বাস্থ্যবান, আমার পরিবার আজকে দেশপ্রেমিক, আমার পরিবারের প্রতিটি কেনাকাটার উপর সরকার করে ট্যাক্স যাচ্ছে, আমার পরিবারের কেনাকাটার টাকা বাইরের দেশে যাচ্ছে না। আমি নিজেকে গর্ববোধ করি, আমি দেশের জন্য কাজ করছি। বন্ধু, এই ভিডিওটাকে কোনো RCM এর প্রচারের জন্য নেবেন না। এটা একটা আন্দোলন, এটা একটা সারা জাগানো মানুষের ভিতর দেশপ্রেমিক আনার জন্য একটা রাস্তা এসেছে, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে, যদি মনে হয় যে এই অভিযানের মাধ্যমে দেশে উন্নতি হবে, দেশ মজবুত হবে, তাহলে একজন দেশের নাগরিক হিসাবে, দেশপ্রেমিক হিসাবে এই ভিডিওটাকে হাজার হাজার মানুষের কাছে শেয়ার করুন। জনচেতনা জাগুন, দেশপ্রেমিক চেতনা জাগান এই ভিডিওর মাধ্যমে। এতটুকু বলে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম।